অনেক প্রত্যাশার মাঝেও একটা হতাশার ম্যাচ। বাংলাদেশ হেরে গেল 2-1 গোলে সিঙ্গাপুরের সাথে ঘরের মাঠে। বাংলাদেশের এই ম্যাচটা হারছে, এটা মানতে পারতেছি না, কোনোভাবেই মানতে পারতেছি না। বাংলাদেশ, আমি যদি বাংলাদেশের টোটাল ম্যাচ নিয়ে কথা বলি, সবচেয়ে দুর্বল ছিল বাংলাদেশের ডিফেন্স লাইন আপ। গোলকিপার মিতুল মারমার পজিশন সেন্স সমস্যা। মিডফিল্ডে সুমিত সোম দুর্দান্ত করছে, হামজা চৌধুরীরা দুর্দান্ত করছে, কিন্তু সুমিত সোমের এই যে ক্রিয়েটিভ পাসগুলো আমরা দেখতাম, টনি ক্রুজের ক্রিয়েটিভ যে পাস, সেই পাসগুলো না এদিকে কাজেম শাহ, না ওইদিকে ফাহমিদুল, না রাকিব, কেউ ঠিকঠাক আসলে কানেক্ট করতে পারে নাই। শেষ পর্যন্ত বাংলাদেশ হতাশা নিয়ে আসলে মাঠ ছাড়ল। প্রথম গোলটা এক কথাই মিতুল মারমার একদম বড় লেভেলের ব্লিন্ডার। বলটা ক্লিয়ার করতে পারলো না ক্লিয়ার করতে পেরে সিঙ্গাপুরের প্লেয়ারের পায়ে বল গেল, সেখানে তারা দুর্দান্ত শট করলো গোলমুখে, এবং সেখান থেকে হামজা দুর্দান্ত ট্যাকেল করার পরও, সেভ করার পরও, বাট বলটা সেভ হলো না, গোল হয়ে গেল। বাংলাদেশ 1-0 পিছিয়ে যায়। এরপরে বাংলাদেশের আবার গোল। শেষ সময় হয়তো বা বাংলাদেশ একটা গোল শোধ করছে, রাকিব গোল করছে হামজা চৌধুরীর পাস থেকে, কিন্তু এই ম্যাচে তো বাংলাদেশ আরো বেশি গোল দিতে পারতো, ম্যাচটা জিতে ফিরতে পারতো, ঘরের মাঠে জিততে পারতো। এত হোপ, এত ক্রাউড, ঘরের মাঠের এত দর্শক সাপোর্ট পেয়েও বাংলাদেশ আসলে ম্যাচটা জিততে পারলো না, এটা খুবই হতাশার। এবং শেষ সময়ে একটা পেনাল্টি ছিল, রেফারি মনে হচ্ছে যে আজকে সিঙ্গাপুরের হয়ে মাঠে নামছে, সিঙ্গাপুর আজকে 12টা প্লেয়ার মাঠে নামছে না, বাংলাদেশে কোনো ফাউল দেয়, ইজি একটা পেনাল্টি সেটাও দিল না। সবকিছু মিলে বাংলাদেশও হতাশ, রেফারির উপরে আসলে আমরা হতাশ। সর্বোপরি এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি সেটা হচ্ছে সুমিত সোমের ইনক্লুশন। বাংলাদেশের মিডফিল্ডে একটা ক্রিয়েটিভ তৈরি করছে। তো এই ম্যাচ নিয়ে আমরা আসলে হতাশ এই মুহূর্তে না হয়ে যাই। বাংলাদেশের ফুটবলটা মাত্র কাঠামোটা ডেভেলপমেন্ট হচ্ছে, একটু সময় দেন। এই টিমটাকে গোছাইতে ভালো একটা কোচ দরকার, এই হাবিয়ার কাবরেরাকে দিয়ে হবে না। এবং এই যে টিমটা আছে, এই টিমটার ভেতর থেকে যথেষ্ট পটেনশিয়ালিটি বের করা সম্ভব যদি কোচ ঠিকঠাক প্রত্যেকটা প্লেয়ারকে ইউজ করে। তবে ইউজ করতে গেলে প্রত্যেকটা প্লেয়ারকে টাইম দিতে হবে এবং বাংলাদেশ টিমকে টাইম দিতে হবে। হুট করে হামজা, ফাহমিদুল, সুমিত সোমরা এসেই সব চেঞ্জ করে ফেলবে না, একটু টাইম দিতে হবে। এই টিমের বন্ডিং তৈরি করতে টাইম দিতে হবে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে টাইম দিতে হবে, তারপর বাংলাদেশ ফর্মে ফিরবে বা রেজাল্ট আসবে। আহামরি এখন আপনি রেজাল্ট পাবেন না। হামজা চৌধুরী এসেই বাংলাদেশে জিতাই ফেলবে না, ফাহমিদুলরা প্রথম ম্যাচেই দ্বিতীয় ম্যাচেই সব কিছুই যে আসলে কানেক্ট করতে পারবে সেটা এমন না। একটু সময়, একটু অপেক্ষা দরকার আছে, এবং সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশ টিমের কোচটা চেঞ্জ করা। তাহলে আলটিমেটলি বাংলাদেশের এই যে টিমটা, এখান থেকে রেজাল্ট বেরোনো সম্ভব এবং ভালো করা সম্ভব। বাংলাদেশের যে প্লেয়ারগুলোর খেলা দেখলাম, সম্ভাবনা অনেক বেশি সামনে। দেখা যাক কোনো চেঞ্জ আসে কিনা। তবে ঘরের মাঠে হারছি সিঙ্গাপুরের সাথে, ড্র করলেও ভালো লাগতো। আপনাদের মতামত কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।